সবাইকে বলবো যে একটা ভালো গাইডেন্স কিন্তু লাগে জীবনের জন্য, পড়াশোনার জন্য, খেলাধুলার জন্য, পায়রাবাজির জন্য, সবকিছুর জন্য। আমি আপনাদের জ্বলন্ত একটা উদাহরণ দিচ্ছি। ও আর কি খুব লাজুক, তা ওই আমার পাশে রয়েছে। ওকে আমি 6 মাস টাইম দিয়েছি, 6 মাস। ও সবুজ ছাপকা আর গিরিবাজ পায়রা করতো। 6 মাসের মধ্যে ছেলে পায়রা উড়িয়েছে, পায়রা 11.5 ঘন্টা পায়রা উড়িয়েছে। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। এই রিজন হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে আমরা যারা পায়রা বা পেটস থ্রু কন্টেন্ট করি, তো তাদের মধ্যেই মানে অন্যতম একজন বড় ইউটিউবার আমাদের আলিমদা, আলি পেট টক ইউটিউব চ্যানেলের ওনার যিনি। তো আজকে আমি তার লফটি ভিজিট করব। তো ভাবলাম যে বাড়ি থেকে সবে বেরিয়েছি, ডাইরেক্ট এবার দাদার বাড়িতে যাচ্ছি। দাদা আমাকে টাইম দিয়েছে দুপুর 1টার সময়, কারণ আপনারা জানেন যে দাদা প্রচুর ব্যস্ত থাকে, আপনাদেরকে ভিডিও শেয়ার করে কন্টিনিউ। আমাদের চ্যানেলে যত না ভিডিও আসে, দাদার চ্যানেলে কিন্তু ডেলি ভিডিও আসে, ঠিক আছে। সো এখান থেকে বেরাবো। আমার বাড়ি থেকে দাদার বাড়ি ডিস্টেন্স বেশি না বন্ধুরা, 10 থেকে 15 মিনিট। তো চলুন, বেশি কথা এখানে বলবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ডাইরেক্ট দাদার বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা 12:48 বাজে, আলিমদার লফটে চলে এসেছি। ওই যে আলিমদার লফট, তোমরা জানো যে দাদা আর কি টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছে। তো এখন দাদাকে এখন কল করব। দাদাকে কল করে নিলাম বন্ধুরা। হ্যাঁ দাদা, বলছি তো চলে এসেছি তোমার লফটের সামনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা শুনেই নিলে, দাদা আসছে। দাদা আর কি দোকানে ছিল, আমি আর সন্তু দুজনেই এসেছি। একটু ওয়েট করবো দাদার জন্য, দেন একসাথে দাদার লফটে যাবো। হ্যাঁ, সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসমিন্স পিজন্স ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ভিডিও স্টার্টিংয়েই আপনাদের কিছু ক্লিপ আমি শেয়ার করলাম। আমি দাদার বাড়িতে এসেছি, আপনারা সবাই দেখলেন। তো এত ব্যস্ততার মাঝখানেও দাদা আমাকে এতটাই, মানে সত্যি কথা বলছি, ভালোবাসে। এটা মানে রিয়েল লাইফের ঘটনা, আমি একটু জাস্ট শেয়ার করছি। আমি এমন কোনো দিন নেই দাদাকে ফোন করেছি, দাদা তোমার লফট আমি ভিজিট করব, দাদা আমাকে হ্যাঁ বই কি না বলেছে। মানে যখনই আমি ফোন করেছি, আমার থ্রু মানে আমার দিক দিয়ে আমাকে সবসময় দাদা সাপোর্ট করে। সো সবার আগেই আজকে দাদাকে আগে বলবো যে দাদা কেমন আছো, এতদিন পরে তোমার সাথে আমার আবার দেখা হলো। হ্যাঁ, ভালো আছি, সত্যি বলতে বন্ধুরা ভালো আছি। আর সবসময় আপনারাও চেষ্টা করবেন সকলকে এটাই বলার যে ভালো আছি, কারণ মুখ থেকে যে শব্দটা বের হয় না, সেই দিকেই কিন্তু আমাদেরকে টানে। তা আপনি যদি বলেন যে খারাপ আছি, তাহলে আরো খারাপ দিকটাই বেশি টানবে। একদম চেষ্টা করবেন যে অবস্থাতেই আছি, কারণ আমাদের থেকে অনেক খারাপ পরিস্থিতিতে আরো অনেকে আছে, তো আমরা ভালোই আছি। আর একটা কথা বলি, টিটো ভাইকে আপনারা অনেকদিন পর ফের আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে। তো মাঝখানে একটা বিশাল ঝড়ঝাপটা গেছে, আর তার আগেও একটা বড় ঝড় ওর জীবন থেকে গেছে, সেটা আমি জানি, ওটা পার্সোনালি থাক। তো টিটো কিন্তু মানে বেশ উতার চড়াও যাচ্ছে ওর লাইফে, তো তার মাঝখান থেকেও ইউটিউবটাকেও ছাড়ছে না। তো এই স্ট্রাগলটাই কিন্তু একদিন ওকে আগে নিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমি সকলের কাছে একটাই অনুরোধ করব, কারণ আমার ভিডিওতে আপনারা সবসময় আমাকে দেখেন, আমার প্রচুর আমার জুবানি শোনেন। তো আপনারা সবাই কিন্তু যারা স্ট্রাগল করছে, যারা চেষ্টা করছে এই শখটাকে আগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে সবাই হেল্প করবেন, সবাই সাথ দেবেন। তার একটা বড় এক্সাম্পল দেখাই, যে বড় তো আমার সাথে সবসময় থাকে, আপনারা জানেন। তো আমি কথা দিচ্ছি যে এর পরেই আপনারা বড় ভিডিও পাবেন, কিন্তু সেখানে ফুটেজ নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ, পাশে আমরা আলিমদার, আমার যেরকম সহকর্মী সন্তু আমাকে যেরকম পায়রার দিক দিয়ে হেল্প করে, ভিডিও করার দিক দিয়ে হেল্প করে, যারা ক্যামেরার পেছনে থাকে আপনারা সচরাচর দেখতে পান না, তো সেরকমই এই দাদার লফটের ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা, এটুকুই বলার। তো সবার আগে আমি দাদাকে একটু জাস্ট কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নেব, কারণ এটা মানে আমার পার্সোনাল লাইফে বলতে পারেন বন্ধুরা, যে দাদা তুমি যে
সব সময় এত লোকের পায়রা শখ করাও, তো আজকে আমি তোমার লফটে ভিজিট করতে এসেছি, তোমার যদি একটু পার্সোনালি কেমন লাগছে সেটা যদি একটু বলো। দেখো সত্যি কথা আর বলতে তার থেকে বড় কথা যেটা, দাদার কিন্তু রিসেন্ট টুর্নামেন্টও গেছে, আপনারা হয়তো ভিডিও পাননি, তো খুব তাড়াতাড়ি হয়তো দাদা ভিডিও দেবে। যাই হোক, তো দাদা এই পুরোটা তোমার ইউটিউব পুরো এত বড় একটা ফ্যামিলি, আমরা সবাই জানি তোমার রিসেন্ট 50K মানে কমপ্লিট হয়েছে, এত বড় একটা ফ্যামিলিকে নিয়ে তোমার এগানো এবং সাথে পায়রাবাজি এতটা চাপ, মানে আমরা জানি দুটোই কিন্তু বহুত সময়ের ব্যাপার, পায়রাকেও যেমন সময় দিতে হয় সেরকম ইউটিউবেও সময় দিতে হয়, তো এই দুটো সব মিলে মানে তুমি ঠিকঠাক করে উঠতে পারছো সেটাই। দেখো টিটো একসাথে অনেকগুলো প্রশ্ন করে দিয়েছে, তো আমি সংক্ষেপে বলছি। প্রথম কথা হলো যেটা বলছে যে এক্সপিরিয়েন্সটা কেমন, যে ও আমার লফটে এসছে, তো ব্যাপারটা হলো আমি তো অন্যের লফটে গিয়ে কাজ করি, তো তখন তাদের ভিতরে কি ফিলিংসটা হয় সেটা আমি বুঝতে পারি না। তো টিটো আজকে যখন আমার লফটে এসছে, আমার ভিডিও নিচ্ছে, তখন আমি সেই ফিলটা করতে পারছি যে মানে আমি যাদের কাছে যাই তারা কি ফিল করে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে একটা কি বলবো, একটা নার্ভাসনেস, কিন্তু আমি এতদিন কাজ করছি তাও আমার মধ্যে নার্ভাসনেস কিন্তু এসে গেছে, টিটো কাজটা করতে এসছে আমার কাছে। তো যাই হোক, আমি এখন সবার সেই ফিলটাকে রিলেট করতে পারছি। সেকেন্ড কথা হলো টুর্নামেন্টে বন্ধুরা একদম স্ট্রেট কাট ক্লিয়ার কথা বলছি যে ভালো পায়রা, ভালো লফট, ভালো তাওয়া, এই তিনটে জিনিস সাথে হচ্ছে ভালো একজন পায়রা প্রেমী, এই চারটেকে একসাথে পুরো ব্যালেন্সড হতে হবে, তবেই টুর্নামেন্টে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। সত্যি বলতে আমি থ্যাঙ্কফুল, আমার এক দাদা আমাকে হেল্প করেছেন, পিকুদা, তো উনি আমাকে পায়রা ওড়াতে অনেক হেল্প করছেন, গড়িয়ায় দিব্যেন্দু পিকুমালি, তো ওই দাদাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে পায়রা ওড়াতে অনেক হেল্প করছেন। প্রচুর সময়ের ব্যাপার, যেমন টিটো যে প্রশ্নটা করলো আমি খুব সংক্ষেপে বলছি যে পায়রা নর্মালি একটা ওড়ানো, উড়িয়ে শখ মেটানো আর টুর্নামেন্ট খেলার মধ্যে আসমান জমিনের ফারাক আছে, অনেক ডিফারেন্ট। এই যে বড় ভাইও এইবারে পায়রা উড়িয়েছে, তো খুব ভালো রেজাল্ট আমরা করতে পারিনি, ওই 11.5 ঘন্টার ঘরে ছুঁই আমাদের গেছে। আর আপনার বড় ক্লাবে জানেন সবাই ডট 5টা 55, 58, 59, 6টা মানে ডট পায়রা নামাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ওদের লাকেরও অনেক ব্যাপার করে, আমি শুনেছি অবশ্যই, মানে উইন্টারে তো আমি বলবো বন্ধুরা লাকের ব্যাপার করেই, কারণ মানে এমনি নরমাল ফরকে পায়রা খুব ভালো উঠছে, হঠাৎ দুদিন পরেই পায়রা মানে এটা লাকটা অনেকটা ফেভার করে নাকি। যেমন আমি বলি বন্ধুরা, এই লাকের কথা থেকেই বলি, আমার একটা গেমে হয়েছে, আমার নর্মাল ফরকে পায়রা কিন্তু 10 ঘন্টা ছুঁই উড়েছে, কিন্তু ম্যাচে সেই পায়রা একটা ডিস্টার্ব করাতে প্রবলেম হয়েছে। আবার আরেকটা সানডে আমি খেলেছি, সেখানে পায়রা কিন্তু আবার 11.5 ঘন্টা ছুঁই নেমেছে, তো সব পায়রাই খুব ভালোভাবে উড়েছে। শীতকালে কি হয় না, মানে ওয়েদারটা আর পায়রার প্রপার ডাইজেশনটা মানে অনেক, আর টাইমিংটা খুব ফ্যাক্টর হয়ে যায়, মানে 5টার পর যে পায়রা কি করবে মানে কেউই গ্যারান্টি দিতে পারে না যে আমার 6টার মধ্যে পায়রা নামবেই কিনা। প্রচুর ভালো আমার বন্ধুরা পায়রা উড়িয়েছে, 6টা থেকে ক্রস করে গেছে, তো আলটিমেট নিটফল 0। তো উইন্টারে কিন্তু মানে লাকটাও একটা ফ্যাক্টর আছে, সাথে তো মেহনত আছে। তো যেটা আমি যে পয়েন্টটা বলছিলাম টিটোকে বা আপনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে বলছি, আমার ভিডিও এগুলো বলা হয়ে ওঠে না, ও কোশ্চেন করলো বলে বলছি যে পায়রায় প্রচুর সময় লাগে, প্রচুর মানে প্রচুর। কেউ এই যে বলে না শীতে কাকে ওড়ে, বন্ধুরা পুরো বেকার কথা একদম। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে ওই লোকটাকে আপনি বলবেন যে পরপর আপনারা পায়রাকে 8-10 ঘন্টা উড়িয়ে আমাকে দেখান, শীতকালে কাকে ওড়ে, এই যে কথাটা পুরো ভুল প্রমাণিত হয়ে যাবে। মানে 7-8 ঘন্টা আপনি ওড়াতে পারবেন হাসতে খেলতে, কিন্তু ওইটাকেই 12 ঘন্টা নিজেতে গিয়ে, আর এই যে 5টার পরে এই যে নাইট ট্রেনিং, সব থেকে টাফ হলো নাইট ট্রেনিং। তো শীতের আলাদা মজা আছে, গরমের আলাদা মজা আছে, আর যদি হাতে সময় থাকে তাহলে আপনারা পায়রা টুর্নামেন্ট জগতে নামুন। একদম ক্লিয়ার কাট বলছি, আন্দাজে ঢিল মেরে ওই 2 ঘন্টার পায়রাকে 10 ঘন্টা মেডিসিন করে এরম ভাবে টুর্নামেন্ট খেলে লাভ নেই, প্রপার ট্রিটমেন্টে খেলুন। একদমই। আর একটা কথাই আমি বলবো, বলে ভিডিওটা বেশি বড় করবো না, কারণ দাদা সত্যি বহুত ব্যস্ত বন্ধুরা। মানে একটা জাস্ট কথা বলি, দাদা আমাকে বললো আমাকে টাইম দিয়ে দাদা আবার লফট ভিজিটে যাবে, এখান থেকে 1.5 ঘন্টা লাগবে ভাই। একদমই। তো একটা লাস্ট কোশ্চেন দাদা, অ্যাজ আ ইউটিউবার হিসাবে এবং অ্যাজ আ মানে পিজন লাভার হিসাবে তোমাকে যদি আমি কোশ্চেন করি যে তুমি তো ম্যাড্রাসও পুষেছো এবং আমি জানি যে আজ থেকে বছর কিছু আগে তুমি গিরিবাজও করতে, তো দুটো পায়রা উড়িয়ে কোনটা তোমার বেস্ট লেগেছে, ম্যাড্রাস ভালো ওড়ে না গিরিবাজ? আমি টিটোর কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, এখানেও 2টো নাসাল বলেছে, আমি 4টে নাসাল বলবো, যেটা নিয়ে খুব টপিক চলে যে গিরিবাজ ভালো না ম্যাড্রাস ভালো না আন্ধ্রা ভালো না মালবাই ভালো। একদম আমি পরিষ্কার বলছি বন্ধুরা, মালবাই আমি বেশি করিনি, আমি অল্প করেছিলাম, এক্সপিরিয়েন্স খুব একটা আমার ভালো হয়নি, তো মালবাই সম্বন্ধে আমি বেশি কমেন্ট পাস করবো না। কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারি যে ডে নাইটে, আনলিমিটেডে বা গরমে মালবাই পায়রার রেজাল্ট খুব ভালো, কিন্তু মালবাই পায়রাতে কোনো রূপ রং বৈশিষ্ট্য ফিচার্স দেখে পায়রা করতে যাবেন না। যদি মালবাই পায়রা করেন তাহলে নাসাল দেখে পায়রা করবেন, যে এই নাসালের এই অমুক লোকের কাছে পায়রাটা বিশাল রেজাল্ট। এটা হলো মালবাই নিয়ে ক্লিয়ার করলাম। এবারে আসছে অন্ধ্রা পায়রা। অন্ধ্রা পায়রা কিন্তু খুব সহজে দম ধরে নেয়,
খুব সহজে মানে খুব ভালো টাইমিং করে দেয়। মানে ইনফ্যাক্ট অন্ধ্রা পায়রা ঠিকঠাক মেজারমেন্ট যদি আপনি খেল না করেন পায়রা ওভারও হয়ে যায়, মানে পায়রাকে ওড়ানো খুবই ইজি। একদম। তো এটা গেল অন্ধ্রার ব্যাপার। তো আমার মতে বলে যারা গরমে পায়রা ওড়াবে তারা অন্ধ্রা, মালবাই এইসব দিকে একটু বেশি ফোকাস করাটা উচিত। আচ্ছা, এবার আসছে আমি ম্যাড্রাসে উইন্টারের জন্য আমি মনে করি ম্যাড্রাস পায়রা একদম বেস্ট। কারণ ম্যাড্রাস পায়রা কি হয় না, ওর নিজস্ব একটা দম থাকে আর খেলের একটা দম যায়, পুরো প্রপার যদি ব্যালেন্স ঠিকঠাক করা যায় ম্যাড্রাস পায়রা ব্যাক টু ব্যাক প্রত্যেক সানডে আপনাকে খেলবে আর প্রত্যেক সানডে আপনাকে প্রাইজ দিয়ে দেবে, যদি প্রপার ভালো ট্রিটমেন্টে থাকে। যে একদম পায়রার বডি কোনোভাবে ভাঙতে দেওয়া যাবে না। বারবার বলছি কিন্তু ট্রিটমেন্টের থেকে পায়রা ওড়াবেন, ওই শুধু গুলি খেলের ভরসায় ওড়াবেন না। আপনার নর্মাল পায়রা 10 ঘন্টা 9 ঘন্টা যেতে হবে, পায়রার বডি ফিটনেস ভালো থাকতে হবে, তবেই পায়রা ওড়াবেন। এবার আসছে গিরিবাজ। দেখুন গিরিবাজ আমাদের প্রত্যেকের ইমোশন। আজকে যারা নতুন পায়রা জগতে পা দিচ্ছে তারা কিন্তু এর ফিলিংসটা বুঝতে পারবে না। ও গিরিবাজ পায়রা করতো, ওকে আমি আর কি অন্ধ্রাতে শিফট করিয়েছি অ্যান্ড আমরা সবাই করতাম। গিরিবাজ হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে ইমোশন। গিরিবাজ পায়রা যদি ভালো নাসাল হয়, ফ্লাইং লাইন হয়, একা একা 5-6 ঘন্টা উড়ে যায়, আবার একা একা নেমেও যায়। কিন্তু যেহেতু পুরো ট্রেন্ড হচ্ছে টুর্নামেন্ট, পুরো ট্রেন্ড হচ্ছে মানে অন্যদিকে চলে গেছে, সেহেতু গিরিবাজটা অনেকটা কমে গেছে, বাট এখনও প্রচুর গিরিবাজ লাভার আছে। এবার যদি ওভারঅল আপনারা বলেন যে সমস্ত পায়রা মিলিয়ে এক্সপিরিয়েন্স, তাহলে আমি বলবো গিরিবাজ অ্যান্ড মালবাইয়ের এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো নেই। আমার কাছে শীতের জন্য ম্যাড্রাসি আর গরমের জন্য অন্ধ্রা, এই দুটো পায়রা আমার মোটামুটি ঠিক লেগেছে। আর মানে আমি কোনো স্যাটিসফাইড। আর এখন আমার লফটে কিন্তু ম্যাড্রাসি আর অন্ধ্রাই আছে, মালবাই আর গিরিবাজ নেই। আচ্ছা, তো দাদা আমি আরেকটা লাস্ট একটা জাস্ট কোশ্চেন করছি, যে যারা আমরা কলকাতার দিকে থাকি আমরা জানি এখানে ট্রেন্ডে এখন বলতে পারেন ম্যাড্রাসি। তো তোমার কি মতে বলে যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কি যেরকম ম্যাড্রাসি নিয়ে আমরা এত মানে লাফালাফি করি বা ম্যাড্রাসি টুর্নামেন্টটা এখন সবাই যেখানেই দেখছি ম্যাড্রাসি, গিরিবাজও কি এরকম করা উচিত? মানে তাতে গিরিবাজ লাভারদেরও কি আরো কিছু মানে হেল্প হতে পারে? এইটা তোমার এই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। গিরিবাজের টুর্নামেন্ট কিন্তু হয়, সেটা এতটা সোশ্যালি আসে না বলে আমরা জানতে পারি না। তো আমাদের সাউথে মানে জয়নগর, ডায়মন্ড হারবার, দক্ষিণে এইসব দিকে গিরিবাজের টুর্নামেন্ট হয়। আমি অনেক লফটও কভার করেছি, সেখানে তাদের সার্টিফিকেট ট্রফি আছে। ইনফ্যাক্ট আমাদের মুর্শিদাবাদ বা এইসব দিকেও গিরিবাজের টুর্নামেন্ট হয়। তবে গিরিবাজের টুর্নামেন্টটা এত হাই লেভেলের হয় না, মানে ডে নাইট আনলিমিটেড 24 ঘন্টা কি আরো ভালো হয়। এবারে আমাদের হলে ভালো হয় বলতে আমি তোমাকে এটাও বলি, হয়তো তোমার কাছে একটা ইনফরমেশন যায়নি, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এইবারে ক্লাব কমিটিটা গিরিবাজ খেলাও ছেড়েছে। মানে এই উইন্টারে এইবারে খেলাটা হবে, নেক্সট উইকে খেলাটা হবে। তো গিরিবাজ খেলাও কিন্তু হবে। আমি বলবো যে এই সমস্ত ক্লাব কর্মকর্তাদের যে আপনারা যে এত খেলা বার করছেন মালবাই অ্যান্ড ম্যাড্রাসি নিয়ে অ্যান্ড অন্ধ্রা নিয়ে, কেন মালবাই, অন্ধ্রা, ম্যাড্রাসি আপনারা একই টুর্নামেন্টে সব পায়রায় যেটা ইচ্ছা আপনারা ওড়াতে পারেন, সেরকম আপনারা একটা করে অন্তত গিরিবাজ খেলা বার করুন, তাতে কি হবে গিরিবাজ লাভাররাও ঠিক থাকবে আর সেই পায়রার শখটাও ঠিক থাকবে। তা আমি তো অনেক কিছু বললাম, বড় দু একটা কথা বলবো, অনেকক্ষণ হয়েছে আমার সাথে সবার। মানে আমি একটু বলি যে দাদা তুমি আলিমদার সাথে সবসময় টাইম দাও, দাদার সাথে এখানে ওখানে যাও, তো তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম লাগে দাদার সাথে থাকতে থাকতে? দেখতে তো অনেক এক্সপিরিয়েন্সও পাচ্ছে। আমি পায়রার জগতে নতুনই ধরতে গেলে। আমি তো আগে গিরিবাজ ছিল, দাদাই ম্যাড্রাসির দিকে, দাদার সাথে থেকে ম্যাড্রাসের দিকে ঢুকেছি। আচ্ছা, এখন ওই ফুলচিরা এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। দাদার যারা সম্পর্ক দাদার সাথে রেখেছে, দাদা কিরকম সবাই জানে। একদমই একদমই। আমি এখানে একটা লাইন বলি, দেখো নিজের সম্বন্ধে বলতে ভালো লাগে না, একটাই লাইন বলবো, এই ভিডিওটা যারা দেখছেন সিনিয়র অ্যান্ড আপকামিং বা নিউ কামাররা, সবাইকে বলবো যে একটা ভালো গাইডেন্স কিন্তু লাগে জীবনের জন্য, পড়াশোনার জন্য, খেলাধুলার জন্য, পায়রাবাজির জন্য, সবকিছুর জন্য। আমি আপনাদের জ্বলন্ত একটা উদাহরণ দিচ্ছি। ও আর কি খুব লাজুক, তা ওই আমার পাশে রয়েছে, ওকে আমি 6 মাস টাইম দিয়েছি। 6 মাস ও সবুজ ছাপকা আর গিরিবাজ পায়রা করতো। 6 মাসের মধ্যে ছেলে পায়রা উড়িয়েছে, পায়রা 11.5 ঘন্টা পায়রা উড়িয়েছে। এটা কিন্তু ক্রেডিট আমার না, ও কিন্তু আমার থেকে বেশি খাটে। আমি আপনাদের সত্যি কথা বলছি, ওই ম্যাচ খেলার জন্য ও দুপুর থেকে তো ফরক দিয়ে বসে থাকেই, কাজ কাম ছুটি করে সব কিছু ক্ষতি করে, ইভিনিং থেকে রাত 12টা পর্যন্ত পায়রার পিছনে ওই হালুয়া করতে, শরবত করতে, রুটি কাটতে করতে ওর 6 থেকে 7 ঘন্টা সময় চলে যায়। তো ওর পরিশ্রমের ফল ও পেয়েছে। কিন্তু হ্যাঁ, আমি একটাই কথা বলবো, যারা সিনিয়ররা আছেন প্লিজ নিউ কামারদেরকে মিসগাইড করবেন না, ভালো পায়রাটা দিন আর ভালো গাইডেন্সটা দিন। টুর্নামেন্ট পরে আসবে, কিন্তু ভালো পায়রা পাবে, ভালো পায়রা করবে, ভালো পায়রা ওড়াবে, তাহলে কি হবে, শখটা না নিউ কামারদের কাছে ভালোভাবে আগাবে, নাহলে মন ভেঙে যাবে, আগাতে পারবে না। আমি বন্ধুরা সবাইকে আমার ভিডিওতে আনি না বা আমি সেগুলো খুলে বলি না। আমার কাছে সত্যি বলতে আমি আজকের দিনে খুবই লাকি।
আমি 10 জন ভাইকে নিজের পায়রা দিয়ে পায়রা করে দিয়েছি। আমি টিটোর ভিডিওতেই প্রথমবার ডিসক্লোজ করছি। সেই 10টা ভাই আজকে তারা কাউকে আমি নাম বলতে বলি না যে আলিন্দা দিয়েছে বা আলিন্দা করেছে বলো, কিন্তু তারা এত স্যাটিসফাইড যে ওরা সবসময় আমাকে বলে যে আলিন্দা তোমার থেকে যে পায়রা পেয়েছি বা যে গাইডটা পেয়েছি সেই গাইডটা কিন্তু আমাদেরকে কেউ কখনো করেনি। তো তার জন্য সত্যি আমি তাদেরকে তারাও নিশ্চয়ই ভিডিওটা দেখবে, ধন্যবাদ জানাই। বাকি টিটো তুমি বলো। বন্ধুরা আমি বড়দাকে নিয়ে বেশি বললাম না, কারণ এই ভিডিওতে যদি আপনাদের বড়দার সব কথা খুলে দিই তাহলে বড়দার ভিডিওটাতে তো আপনারা কিছুই মানে মজা পাবেন না, যেটা পরিষ্কার কথা। সো আজকে আর বেশি কথা বললাম না, আলিমদার লফটের আজকে দাদা আমাদের কি শখ করাবে? তোমার টুর্নামেন্ট গেছে, বাচ্চাগুলো কিন্তু একটু শখ করাতে কি দেখাবো সেটাই বন্ধুরা। আজকে কিন্তু আমি এসেছি যখন দাদা টুর্নামেন্টের দিন আমি আসতে পারিনি, কারণ আপনারা জানেন আমার লাইফে কি ইনসিডেন্ট হয়েছে। তো আজকে কিন্তু ওটা শখ করে যাবো একদম। আর একটু কিছু আমাদের শখ করাও, ধাড়ি নতুন কি জোড়া বসিয়েছো একটু যদি শখ করাও। দেখছি বন্ধুরা, মানে আমার পায়রা সব চ্যানেলে শখ করানোই আছে, তাও আমি টিটো বলছে কয়েকটা পেয়ার শখ করায়। আমি টিটোকে বলেছিলাম যে টিটো আসছে যখন আমরা একটু গল্প করবো, বন্ধুদের কাছে স্টোরি পৌঁছাবো, তো গল্পই করলাম। আর একদম দেখুন ফ্র্যাঙ্কলি কোনো কাটছাট নেই, একদম যা হচ্ছে কিন্তু স্ট্রেট গল্প চলছে, একদম কোনো কাটছাট প্রি প্ল্যান স্ক্রিপ্টেড কিছু না, মনের কথাগুলোই তুলে ধরলাম। তো ও যখন বলছে মোটামুটি আমি যে 4টে পায়রা 4টে 6টা সব পায়রাই আছে, তো 2-4টে পায়রা দেখাচ্ছি যেগুলো আর কি টুর্নামেন্ট খেলা হয়েছিল, ওগুলো ধরে আর দেখাচ্ছি না, ওগুলো আমি সেকশনেই দেখিয়ে দিচ্ছি। আর 4-5টার মধ্যে ব্রিডিং পেয়ার সব একদম। আলিমদার যেটা স্পেশালিটি সেটা কিন্তু একমাত্র আমি আর অভিজিৎ পিজন লাভার আপনারা জানেন, ও জানে। আলিমদা কিন্তু সবার ভিডিওতে এক পায়রা দেখায় না বন্ধুরা, আলাদা আলাদা পায়রা দেখায়। তো আজকে আমরা নতুন ঠিক আছে চলুন আমি এটাও বলে দিচ্ছি, আজকে টিটোর ভিডিও যে 5 জোড়া দেখাবো ওই 5 জোড়া আমি কোনোদিন কারোর চ্যানেলে দেখাইনি। একদম মানে আমার একটু কষ্ট হবে, একদম একটু অন্য জোড়া দেখাবো। তো তাহলে একটু যদি আমাদের চ্যানেলটা সাপোর্ট করে দিতে বলো, দেন আমরা অবশ্যই মানে দেখো দর্শক বন্ধুরা বুঝে গেছে, নতুন করে বলার কিছু নেই। বাংলার বুকে আমি বুক ঠুকে বলছি, ওয়ান অ্যান্ড অনলি ইউটিউবার যে সব চ্যানেলকে সাপোর্ট করতে বলে, সব ভাইকে আগাতে বলে, অ্যান্ড সমস্ত ভাইদের কাজের সুযোগও করে দেয়। আমি এরকম আমি নাম নিচ্ছি না, আমি প্রচুর লট আমি ভিজিট করতে পারি না, সেখানে কিন্তু অন্য ভাইদেরকে আমি পাঠিয়ে দিই বা বলে দিই। তো আমি এটুকুই বলবো যে দেখুন, আপনি যদি বাঙালি হয়ে একজন বাংলাকে সাপোর্ট না করেন, বাঙালিকে সাপোর্ট না করেন, তাহলে আমরাই পিছিয়ে পড়বো। হ্যাঁ, তো এই যে ও দৌড়ে এসছে, এই যে কাজটা করবে, আমার ঘর থেকে তো 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে যাবে, তারপরে মেহনতটা বন্ধুরা প্রচুর। তো সাপোর্ট ওকে করো। আর ও কিন্তু সত্যি কথা বলতে মানে ইউটিউবটা যে এইভাবে ধরে রেখেছে, আমি সত্যি হ্যাটস অফ করি যে ও আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছাক, কারণ ও অনেক টাফ টাইমের মধ্যে দিয়েও যাচ্ছে। তো আপনারা সবাই একটু সাপোর্ট করুন। ওর 5000 হয়েছে সাবস্ক্রাইবার, হ্যাঁ আশা করছি এটা যেমন আমার 50 নাম্বার হয়েছে, ওরও যেন সেই নাম্বারটা হয়ে যাক। আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, রাতারাতি অনেক কিছুই ভাইরাল হয়ে যেতে পারে। তো আপনারা এমন কিছু করুন, এই ভিডিওটাতে এমন লাইক, এমন শেয়ার, এমন কমেন্ট দিন যাতে রিচটা যেন আবার ফির উঠে যায়, কারণ 2 মাস প্রায় চ্যানেলটা বসে আছে। একটু সবাই একটু কষ্ট করে একটা করে লাইক বাটনটা দিয়ে দেবেন, আর একটা ছোট্ট করে কমেন্ট, ছোট্ট একটা জাস্ট 2 শব্দ করবেন, তাহলে এই ভিডিওটা একটু রিচটা পাবে, ও আবার একটু বেশি মোটিভেশন পাবে আর কি। থ্যাংক ইউ আলিমদা, ভিডিওতে অন ক্যামেরায় তোমায় বললাম। তো বন্ধুরা বেশি সময় আপনাদের নেব না, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছেন। তো চলুন এবার ডাইরেক্ট কিছু শখের দিকে আমরা তোমার লফটে আমরা এন্ট্রি করে নিলাম। তো ফার্স্ট আজকে যে উড়ানের যে পায়রাগুলো মানে তুমি উড়িয়েছো, তুমি ক পায়রা উড়িয়েছো দাদা? 7 পায়রা উড়িয়েছি। আচ্ছা, তোমার হচ্ছে 4 পায়রা ওই সামনের সপ্তাহে খেলার ইচ্ছা আছে, ঠিক আছে? তো অল দ্য বেস্ট। মোটামুটি বড় পায়রা রেডি করেছিলাম, কিন্তু আমার তাওয়াটা সবাই জানে যে কি টাফ, মানে রাত বসে যাওয়ার খুব সমস্যা একদমই। তো আমার চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, এই যে 3 তলা 4 তলা 5 তলা সব উঁচু উঁচু বিল্ডিং বলে একটু সমস্যা হয়। আচ্ছা, তো যাই হোক মোটামুটি এই যে পায়রাগুলো 11.5 ঘন্টা গেছিল, এই যে তোমার এই এখানে দেখো 2টো নর রয়েছে এখানে। তো বন্ধুরা আজকে আর এদের হাত দেবো না, কারণ পায়রা সব তোমরা জানো দাদার টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছে। আমি ওয়াকার ওয়ানে আপনাদের একটু শখ করিয়ে দিচ্ছি। ফার্স্ট একটা কালাঙ্কা নর, এবং সেকেন্ডে এটা লাম্বাডি নর। বাহ, স্ট্যাম্প রয়েছে দেখো। হ্যাঁ, তো দাদা এদের নিয়ে উড়িয়েছো, মানে তুমি একটা ম্যাচ এদের নিয়ে খেলে নিয়েছো? এই পায়রাগুলো আমার নরমালি ট্রিটমেন্টে মানে 10 ঘন্টা দেখা আছে। বাহ বন্ধুরা, আপনারা জাস্ট শুনেই নিলেন। তো চলুন আর বেশি বড় করব না দাদা, পরবর্তী কিছু পায়রা মাদি 2-1টা দেখাই। হ্যাঁ দেখিয়ে দাও, মাদিগুলো 2-1টা দেখিয়ে দিই তোমাদের। এখানে যেমন এই যে এই দেখো স্ট্যাম্পিং আছে এই মাদিটা, এই যে একটা কালাঙ্কা মাদি আছে। বাহ, তো বন্ধুরা এখানে অনেক পায়রাই কিন্তু দাদা সব রেডি হচ্ছে। হ্যাঁ, এই একটা নিচে দেখো স্ট্যাম্পিং করা একটা মাদি রয়েছে, এই যে। বাহ, এই নিচে একটা ফুলসিরা ছিল, এই যে এই মাদিটা গেল, এই যে এইটা এই যাচ্ছে। হ্যাঁ, বন্ধুরা পায়রা এতটাই অ্যাক্টিভ যে মানে মোবাইলটা ভেতরে ঢুকিয়েছি সেটাতেও চমকাচ্ছে পায়রা, খুব সুন্দর। তো
দাদা চলো এবার আমরা মোটামুটি উড়ান পায়রা দেখো অন্যান্য- যতগুলো আড্ডাতে এখনো দেখছো সবই মোটামুটি রেডি। আচ্ছা এবারে ম্যাচে তো জানো যে সব পায়রা দেয়া যায় না, যত নাম্বার খেলা হয় সেইভাবে সিলেক্ট করে দিতে হয়। একদমই একদমই তো মোটামুটি এই হচ্ছে উড়ান পায়রা। আমি 4-5 জোড়া দেখাচ্ছি বন্ধুরা, কেন সত্যি কথা বলতে আমতলায় আমার যেতে হবে আর একটা নতুন লব ভিজিটে বড় এসছে, তো প্রায় 1.5 ঘন্টা আমার বাইকের রাস্তা। আমি জাস্ট 5টা পেয়ার সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদমই। তো ফ্রেন্ডস সন্তুর হাত দিয়ে আলিমদার আজকে ফার্স্ট পেয়ার আপনাদের শখ করাচ্ছে। তো দাদা ক্যামেরার পেছনে একটু যদি পেয়ারটা নিয়ে তুমি 2-4 কথা যদি একটু বলে দাও। দেখো আমি তো বলি সবসময় আমার ভিডিওতে, আমার সবসময় আমার শব্দগুলো ভিউয়ার্সরা শোনে। সন্টুর হাতে দিয়েছি পেয়ারটা, সন্টু বলুক ওটাই ভালো হবে। বাহ, তো ভাই তোর এক্সপিরিয়েন্সে কেমন লাগছে পেয়ারটা? খুবই ভালো, বাহ, খুবই ভালো লাগলো। খুব যেরকম চোখের কাজ আছে সেরকম হেডলাইন বডি একদম। শেপ, হেডলাইন, বাহ, স্ট্যান্ডিং সবই খুব আছে। সুন্দর। বোঝা সো যাচ্ছে। ফ্রেন্ডস আপনারা দাদার মুখেই শুনলেন, দাদা কিন্তু ব্যস্ত, তো বেশি সময় নেব না, আমরা পায়রা দুটো জাস্ট আপনাদের শখ করিয়ে দিচ্ছি। আমি চলুন। চোখটা জাস্ট আমি ধরছি একদমই তাহলে সুবিধা হবে। একদমই। এটা হলো যে মেলটার চোখের কোয়ালিটি, বাহ, খুব সুন্দর। এটা হলো মেলটার আইস। আপনার জাস্ট শখ করুন বন্ধুরা। এটা হলো মেল আর এটা হচ্ছে ফিমেল। আপনার জাস্ট শখ করুন বন্ধুরা, খুব সুন্দর। তো চলুন পরবর্তী পেয়ারটি আমরা শখ করে নেব। তো ফ্রেন্ডস পরবর্তী একটি পেয়ার বড়দাকে দিয়ে আলিমদা আপনাদের শখ করাচ্ছে। বাহ দাদা, এই পেয়ারটা নিয়ে যদি একটু তুমি কিছু বলো, 2-1 কথা। আচ্ছা এগুলো কি সব মানে- একই ব্লাড লাইনের পায়রা? হ্যাঁ এগুলো সব আজকে তোমাকে আমি একই ব্লাড দেখেই আর লাইনে কি দেখাচ্ছি। সেজন্য তোমাকে কোশ্চেনটা করলাম। বাহ, খুব সুন্দর টিটো দাদা। মানে ও সম্পূর্ণ ভিডিওটা করছে, ও আমার কথাতেই ও শেষ করে দেবে, মানে ও খালি বলছে আলিন্দা বলো আলিন্দা বলো। বড়র হাতে দিয়েছি, বড়কে জিজ্ঞাসা করো বড়র কেমন লাগছে বলো। দাদা তোমার কেমন লাগছে সেটা আগে বলো। আমার অবশ্যই তো সব দেখেছি, দর্শক বলবে এইটা কেমন একদমই পায়রা, ঠিক আছে? একদমই। বাহ, দর্শকই খুব সুন্দর বলবে আলিম বন্ধুরা। ভাইয়ের কি আমিও জিনিস মানে আছে। আপনাদেরকে বলছি এই পেয়ার কিন্তু যারা আমিও যারা দাদার আলিম লফটে ভাই দেখিনি। নিয়েছে। দাদা এগুলো সব নতুন জোড়া বাঁধা নাকি? না এইগুলো ছিল, মানে আমি তো সব পেয়ার একসাথে দেখাতে পারি না, 5 পেয়ার 4 পেয়ার করে দেখাই। এগুলো সব আমার ঘরেরই পায়রা। বাহ বন্ধুরা, আপনাদের একটু আমি ক্লোজে দেখাচ্ছি পায়রাগুলো। এটা হচ্ছে তোমার দেখে নাও, এটা হচ্ছে আপনারা ফিমেল, জাস্ট এটা হচ্ছে ফিমেল। বাহ বন্ধুরা, দাদার লফটের ফিমেলটা আপনারা শখ করুন। আর বাহ, এটা হচ্ছে মেল। খুব সুন্দর দাদা, পেয়ারটা বাঁধা হয়েছে, অসাধারণ লাগছে আপনাদের। বাহ, খুব সুন্দর বন্ধুরা। আমি নিজে দাদার বিডার লফটে ঢুকে জোড়াটা বার করলাম আপনাদের শখ করাবো বলে। খুবই সুন্দর লাগলো আমার, আপনারা শখ করুন। আলিমদার লফটের একটি জোড়া, অসাধারণ অসাধারণ। দাদা এটা মেল যত সম্ভব নাকি? এটা হচ্ছে নর, এর চোখটা বাহ। দেখাও। আপনারা জাস্ট আইস কোয়ালিটিটা দেখুন বন্ধুরা, এটা হলো নর অসাধারণ অসাধারণ। আর এটা হচ্ছে ফিমেল মাদি। অথবা মাদি। কেমন লাগলো টিটো বলো? একদম দাদা অসাধারণ লাগলো, পেয়ারটা পুরো একদম সেট করা। আপনারা জাস্ট পায়রা দুটি দেখুন, সব দিক দিয়ে পুরো ম্যাচিং একটি জোড়া বন্ধুরা, অসাধারণ লাগলো অসাধারণ। দাদা এদের বাচ্চার ফ্লাইং কি করিয়েছো? দেখো সত্যি কথা বলতে এইটা প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা নিউ জোড়া বসেছে। বাহ। আগের দুটো আমার ওল্ড জোড়া, ওদের বাচ্চা আমার রেজাল্ট দেখা, এই মাদির সাথে এটা নতুন জোড়া বসেছে। বাহ, মানে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, আশা করছি ভালো হবে, দেখা যাক। একদমই বন্ধুরা। আপনারা আশা করি পাঞ্জাও কিছুটা দেখতে পাচ্ছেন কালার। আমি সকল ভাইকে বলি যে আপনারা নিজের ঘরে জোড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, আপনার নিজের থেকে ভালো কিন্তু কেউ আপনার পায়রা বুঝতে পারবে না। একদম। আপনার নিজের পায়রা আপনাকেই বুঝতে হবে, আপনাকেই জোড়া ঘুরিয়ে দেখে এক্সপিরিয়েন্স করতে হবে। খুব সুন্দর বন্ধুরা, আপনারা একটু দেখুন পায়রাটার পর, যেহেতু ক্যাচে 3টে পর দেখুন, অসাধারণ, একটার উপর একটা পর, খুব সুন্দর। এটা মাদি আর এটা নর, খুব সুন্দর। তো চলুন পরবর্তী ও লাস্ট একটি পেয়ার আপনাদেরকে শখ করিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট একটি জোড়া আপনাদের শখ করাচ্ছি আলিমদার লফটের। আপনারা জাস্ট দেখুন বন্ধুরা, নর পায়রাটা চোখের অসাধারণ কাজ আছে প্রতিটা পায়রাই দাদার লফটের আমি দেখছি, কিন্তু বন্ধুরা যেরকম হেডলাইন সেরকমই চোখের কাজ। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা একটু বলবেন বন্ধুরা। এটা নর আছে, হ্যাঁ এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। বাহ, আমি একটু নরটা ধরছি, হ্যাঁ এই যে এটা হচ্ছে চোখ। আশা করি আপনাদের খুবই সুন্দর লাগবে বন্ধুরা। আমি পার্সোনালি
পায়রা দুটো দেখছি বন্ধুরা। এটা কিন্তু অসাধারণ। চোখের পায়রা না টিটো, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, এটা সবই আমার উড়ান বাড়িতে আছে এসে না? অনেকে এটা চোখের পায়রা ভেবেছে, কিন্তু এটা চোখের পেয়ার না, এটা হচ্ছে উড়ান পেয়ারই আছে। বাহ। মানে এদের পেট থেকে চোখ আসে, আবার একদম লাইট চোখের পায়রা আছে, একদম লাইট চোখের। বাহ। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই জোড়াটি পার্সোনালি একটু অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। বন্ধুরা, টিটোর রিকোয়েস্টে আমি 5 জোড়া পায়রা দেখালাম। রিকোয়েস্ট বলবো না, আমার ভাইয়ের মতো, আর ও আমার খুব ক্লোজ। আপনারা জানেন আমি ইউটিউব জার্নির প্রথম থেকেই আমি বলে এসেছি যে টিটো হচ্ছে আমার খুব ক্লোজ বন্ধু, সে একদম আমার জার্নির প্রথম থেকে। তো আমি আরেকটা পেয়ার দেখাচ্ছি আমার ঘরের। আপনারা সবাই কম বেশি এই পেয়ারগুলো দেখেননি, এটুকু আমি বলতে পারি, কারণ এই 5টা পেয়ার যে আমি দেখাচ্ছি ভিডিওতে, এর আগে কখনো আমার দেখানো হয়নি। তো আপনারা জানেন আমার কাছে মোটামুটি 3-4টে জেনারেশনের পায়রা আছে, তার মধ্যে একটা জেনারেশনের পায়রাই দেখালাম। হ্যাঁ, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু বেশি বেশি করে ভিডিওটা সাপোর্ট করবেন। আমি সুযোগ হলে, আমি সময় পেলে টিটোকে আরও একটা বার ডেকে নেবো, যাতে আরও কিছু পায়রা আপনাদের শখ করাতে পারি। এই পেয়ারটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওর শেষ এবং লাস্ট পেয়ার আপনাদের শখ করিয়ে দেওয়া হলো। অবশ্যই সবাই একটু কমেন্টস করবেন, আমাকে যেমন সাপোর্ট করবেন, সাথে সাথে আলিমদা এবং আলিমদার আলি পেট টক ইউটিউব ফ্যামিলিটাকে আরও বড় করে তুলুন। আমরা সবাই এটাই চাইবো। সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটুকু বলেই আজকের ভিডিও এন্ড করছি। টাটা।